এরকম আপনারা সবাই করা উচিত, অনুষ্ঠানে সবাই আসা উচিত। কারণ ছোট মানুষ দাওয়াত দিলে অনেক সেলিব্রিটিরা আসতে চায় না, কিন্তু এটা কিন্তু আমাদের ভুল ধারণা। আসতে হয়। আমরা যদি আজকে ওদের অনুষ্ঠানে আসি, আবার ওরাও যখন সিনিয়র আসবে, আবার জুনিয়রও ওদের অনুষ্ঠানে আসবে। তো আমি এগুলো শিখে এসেছি আগের থেকেই। যে কারণে আমি ছোট মানুষ দাওয়াত দিলে আমি সবচেয়ে বেশি খুশি হই। ছোটদের অনুষ্ঠানে আমি বেশি আসি, অনেক বড় সেলিব্রিটিরা দাওয়াত দিলে আমি খুব কম আসি। এটা আপনারা মিডিয়ার সবাই জানেন। ছোটদের জন্য এখন আসলে ওই উঠতি তারকার জন্য আসলে এই মার্কেটে ওঠা কতটুকু কঠিন বা চ্যালেঞ্জ মনে হয় আপনার কাছে এখন? আসলে মানে এই এখন বর্তমান যে পরিস্থিতি চলছে, চলচ্চিত্র বা মিডিয়া বা আমাদের যে কোনো একটা প্রোগ্রাম, এখন এই সময়টুকু যে এই মেয়েটা টিকে আছে, এটা ওকে আমি স্যালুট জানাই। যে ওর অনেক সাহস আছে, প্রতিভা আছে, যে কারণে ওকে সবাই টানছে। ও প্রোগ্রাম করছে, ওর সাথে আমার ফেসবুকে অ্যাড আমি রেগুলার দেখি ওর অনুষ্ঠানগুলো, তো আমার ভালো লাগে। তো আমি মনে করি যে আমাদের যারা জুনিয়র ছেলেমেয়েরা আছে সবাই কিন্তু এইভাবে ওকে দেখেন, ওকে দেখে দেখে শিখেন, তো এগিয়ে যান। কেন আমাদের সময় শেষ হয়ে গেছে, ওদের সময় শুরু। তো এখন আমরা কিন্তু উৎসাহ দিতে হবে। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা ওদেরকে যদি পিছনে টান দিয়ে রাখি তাহলে কিন্তু এটা হলো না। ওনার মধ্যে স্পেশাল কি এমন দেখছেন যে আজকে আপনি আসছেন বলেন? ওর সবচেয়ে স্পেশাল হলো ওর ব্যবহার। ওর ব্যবহার হলো সবচেয়ে ভালো, যে কারণে ও তাড়াতাড়ি মিশে যেতে পারে, তাড়াতাড়ি সব কাজের সাথে জড়িত হয়ে যেতে, আর কাজকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। এক সপ্তাহ ধরে ও ওই জন্মদিনের অনুষ্ঠানের জন্য অনেক খাটাখাটি করতেছে। আমি যখনই ফোন দিছি বলতেছে ভাই আমি এই কাজে ওই কাজে ব্যস্ত। তো এই যে একটা মানে আগ্রহ, এই আগ্রহটা অনেকের ভিতরে নাই, যে কারণে আমাদের ছেলেমেয়েরা পিছনে এগিয়ে আছে, পিছিয়ে আছে, আর ও কিন্তু এগিয়ে আছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, শুধু আমি একা দোয়া করলে হবে না, সবাই দোয়া করবেন। আর বিশেষ করে আমার সাংবাদিক ভাই ও বোনেদেরকে, আপনাদেরকে বলছি, আপনারা আমাদের পাশে আছেন বলেই কিন্তু আমরা শিল্পীরা উপরে উঠতে পারি। কারণ আপনারা নিউজ না করলে, আপনারা ইন্টারভিউ না নিলে আমরা কখনো শিল্পী হতে পারতাম না, আমাদেরকে সোশ্যাল মিডিয়া মানুষ দেখতে পারতো না, তাই না? তো যে কারণে আমি স্যালুট দিই আমার সাংবাদিক ভাই, আমার প্রযোজক পরিচালক ভাইদেরকে। ওনারা আমাদের পাশে ইনভেস্ট করে বলে কিন্তু আজকে আমরা শিল্পী। আজকে যে আমি শাবনুর রতন এখানে দাঁড়িয়ে আছি, সব কিন্তু আপনাদের অবদান, দর্শকের অবদান, সাংবাদিক ভাইদের অবদান। তো আপনাদের কখনো শোধ করা যাবে না। তো আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি, আপনারা আমাদের পাশে থাকবেন। শুরু থেকে এই পর্যন্ত আপনার অর্জন সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। শুরু থেকে এই পর্যন্ত আপনার ক্যারিয়ারে অর্জন বা ক্যারিয়ারে আসলে প্রত্যাশা পূরণ হয়েছে কি কি, যদি একটু বলতেন। আসলে মানুষের কিন্তু মানে পূরণ কিন্তু শেষ হয় না, মানুষের একটার পর একটা চাওয়া পাওয়া থাকে। তো আমার স্বপ্ন আমি মানে মোটামুটি সাকসেসফুল করেছি। তা আরও কিছু ছিল কিন্তু ওটা হয় নাই, কেন জানেনই দেশের অবস্থা খুব খারাপ। তো যতটুকু করেছি আপনাদের দোয়া, অনেক ভালো করেছি, নাম করেছি, দাম করেছি, অ্যাওয়ার্ড পেয়েছি, সম্মান কামিয়েছি, বাড়ি করছি, ঘর করছি, সবই হয়েছে। আমার কোনো কিছুর অভাব নেই, অভাব শুধু ভালোবাসা মনে এখনো মনে আরও পাবো, মানে ওই আশাটা রয়ে গেছে। অন্তরা আপুকে ডেডিকেট করে যদি কোনো গান কবিতা বা কোনো কিছু বলেন যদি। অন্তরাকে আসলে আমি তো ওখানে এখনো কবিতা বানাই না, তো যাক ওর অনুষ্ঠানে আজকে আসছি, একটা নাচ করবো, আপনারা সবাই থাকবেন দেখবেন। আমি একটা সফট গান একটা ডান্স করবো, কেন যেহেতু আমি নাচের ড্রেস টেস পরে আসি নাই, নর্মালি আসছি। তো আপনারা সবাই অপেক্ষা করবেন। জি, অন্তর শাবনুর ভাই, যাই হোক আমাদের শাবনুর ভাই আপনার সাথে আছে, আপনার ব্যাপক দর্শক আছে, ব্যাপক ভক্ত আছে, ভক্তের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আমার ভক্তদেরকে আমি সবসময় আসসালামু আলাইকুম, ভক্তদেরকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। কেন আমি সবসময় মনে করি যে আমরা যারা শিল্পী, আমাদের ভক্তরা আছে বলে কিন্তু আমরা শিল্পী হয়েছি, না তো আমাদের শিল্পীদের কোনো মূল্য থাকতো না। দর্শক হলে টিকিট কেটে ছবি না দেখলে তাহলে কিন্তু আমাদের ছবিটা হলে নিত না। তো যে কারণে আমি দর্শকদেরকে যেখানে আছে, বাংলাদেশে থাকুক, দেশ বিদেশে যারাই আসে, দর্শকদেরকে আসসালামু আলাইকুম। আপনারা বেশি বেশি করে হলে আসবেন, আর বেশি বেশি করে আপনারা ফেসবুক পেজে ফলো রাখবেন, তাহলে আমাদের শিল্পীদেরকে সবাইকে দেখতে পারবেন। নতুন কি দিচ্ছেন? নতুন আমার একটা ছবির কাজ চলতেছে, আর একটা ছবির কথা চলতেছে, একটা ছবির কাজ চলতেছে বাবার বাবা, ওইটাতে আমি কাজ করেছি, সুন্দর ভালো একটা ক্যারেক্টার। আর আমার এবার দুইটা নাটক রিলিজ হয়েছে। আমি খুব বেছে বেছে কাজ করি, মানে গল্প পছন্দ না হলে কাজ করি না। কেন এক সময় অনেক কাজ করছি, এখন মানে কেমন জানি লাগে যে নতুনদের সাথে কাজ করতে গেলে একটু আনইজি ফিল করি। তো নতুনদের ভিতরে আবার কিছু ভালো মানুষ আছে, যদি আমরা আগ্রহ করি তাহলে ওরা ভালো কাজ করতে পারে, নিয়ে উপরে উঠো। জি জি, আমরা যারা সেলিব্রিটি, যেমন শাবনুর আপুকে দিয়ে বলি, শাবনুর আপু তো এক সময় নর্মাল ছিল, আজকে কিন্তু শাবনুর আপু সেলিব্রিটি হয়েছে, আস্তে আস্তেই হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে সবাই আমরা হেল্প করতে হবে, শিল্পীদেরকে পাশে থাকতে হবে। এখন ও ভালো করে দিকে আমরা জেলাস করলাম, হিংসা করলাম, ওর জন্মদিনে আসলাম না, ওর অনুষ্ঠানে গেলাম না, এটা কিন্তু মানে এগিয়ে যাওয়া না, এটা হলো মানুষ পিছনে টেনে দেওয়া। তা আমি মনে করি যে আমরা সবাই সবার পাশে থাকি। ও আসতেই চাইনি, ও বলছে যে তোমার বার্থডে না হলে আমি আসতাম না। তো অনেক রিকোয়েস্ট করে আনা লাগছে, ওকে রিকোয়েস্ট করার পরে ও বাবার ফোন দিচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে, আমি রাখো তোমার বৃষ্টি, তুমি চলে আসো। আর ও আমাদের ইন্ডাস্ট্রিতে, চলচ্চিত্রে এমন কোনো সেলিব্রিটি নাই
কিন্তু সে শাবনুরের ভক্ত, শাবনুর ম্যাম আমারও ক্রাশ। আমি শাবানা ম্যামের পরে শাবনুর ম্যামকে আমি আমার ক্রাশ বলে ভাবি। ওদের থেকে শুরু করে সে কিন্তু সে আগের লেভেলে বোঝা যায় না এখনো, ইয়াংস্টার। সেই হিসেবে সে আমার অনেক সিনিয়র, আমি ওকে সম্মান করি। আর ও আমাকে অনেক শ্রদ্ধা করে, ছোটো বোন হিসেবে জানি না একটা। সে যেহেতু তাদের সবার সাথেই কাজ করছে, আমাদের সবার সাথে কাজ হয়নি, আমি হয়তো কয়েকজন মানুষকে পেয়েছি। সেই হিসেবে সে আমাকে অনেকটা সাপোর্ট করে, আর একটু বানিয়ে বেশি বেশি বলছে, কারণ সে ভালোবাসে। আচ্ছা, আপনি এই যে মিডিয়ার জগতে আপনি কার সাপোর্টটা বেশি পেয়েছেন? আমি কারো সাপোর্ট পাইনি। আমি যদি কারো সাপোর্ট পেতাম তাহলে আজকে আমি সুপারস্টার থাকতাম। আমি সুপারস্টার হতাম। আমি যে এই পর্যন্ত এসেছি, এই যেমন শাবনুর আমাকে আজকে, শাবনুর রতন আমাকে এই যে কথাগুলো বললো যে একটু সাপোর্ট দিবেন। আমি যতটুকু কাজ করেছি সবাই জেরাজ করেছে, সবাই হিংসা করেছে, এবং আমি যে সামনে আগাবো আমার পথে কাটা বিছিয়ে রাখবো। আমি সেখান থেকে উঠে আসছি। আমি নিজেকে আমি ভাবছি যে আমি যদি গ্রাম ছেড়ে আমার গ্রাম ছেড়ে আমি একটা শহরে আসছি অচেনা, সেই 2003 সালে ছোটোবেলায়। আমার তখনই স্বপ্ন যে শাবানা ম্যাম আলমগীর সাহেবকে আমি দেখে আসছি, যে আমি সেই আলমগীর সাহেব শাবানা ম্যামকে কোথায় পাবো। ও যেমন শাবনুরের ক্রাশ, আমি শাবানা ম্যামের ক্রাশ। তো আমি খুঁজতে খুঁজতে আইসা এই এফডিসি চিন্তা আমার 15 বছর লাগছে। আমার জীবনে অনেক হিস্ট্রি আছে। তাই আমি ভাবতাম যে শাবানা ম্যাম যখন আলমগীরকে জড়িয়ে ধরতো তখন আমি যদি ধরতে পারতাম, মানে ওরকম একটা অর্থ সবার সাথে ছবি আছে। আর আলমগীর সাহেবকে দেখলে আমি এখনো সামনে যাই না, এফডিসিতে যাই দেখা হয়, কিন্তু কাছ থেকে কথা বলার সাহস পাই না। তো সেই একটা উদ্যোগ নিয়ে যে আসছি, এতগুলা বছর আমার জীবন থেকে পার হয়ে গেছে। ছোটবেলায় আমার মাথার কোনো ছাদ নেই, এখনো নেই। আমি আমার নিজের প্রতিভা, নিজের যোগ্যতা কাজে লাগিয়ে এই পর্যন্ত আসছি। এখন আপনারা সাপোর্ট দিলে, সবাই সাপোর্ট, রতন জীবন বললো যে ওকে যদি সবাই সাপোর্ট দেয় তা আমি আজকে অনেক উপরে থাকতাম। আচ্ছা, শাবনুর রতন ভাই সম্পর্কে আপনি কিছু বলুন, যে শাবনুর রতন ভাইকে এখানে আপনার সবসময় আপনার সাপোর্ট দিয়ে যাচ্ছে, এমনকি বলছে সাপোর্ট করে যাচ্ছে। একটা ভালো ছেলে, ডেডিকেটেড ছেলে। তাছাড়া তার অসংখ্য ভক্ত আছে, ফলোয়ার আছে। সে যে বক্তব্য দেয়, তার অনেকগুলো ইন্টারভিউ আমি দেখেছি। আর আমি বাস্তবে দেখি না ইন্টারভিউগুলো, আজকে দেখলাম। সে এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, যেটা আমার পক্ষে সম্ভব না। ভালো কাজ করেছে, আরও ভালো কাজ করবে। আর সে প্রতিটা কাজ আমাকে আগে নক দেয় যে মেঘলা একটা কাজ আছে, তুমি যেতে পারবে কিনা। বা ও মাঝে মধ্যে হাই হলো, খোঁজখবর নেই। এই যে একটা ভালোবাসা, এটা একটা সাথ। কিন্তু ও যেভাবে আমাকে খোঁজখবর কেয়ার করে, এরকম কিন্তু কেউ মিডিয়া থেকে মারা গেলেও কিন্তু কেউ খবর নেয় না যে আছে কিনা, বেঁচে আছে কিনা। জি। সেদিক দিয়ে ছেলেটা অনেক ভালো। আর দোয়া করি সে আরো ভালো কাজ করুক, আরো এগিয়ে যাক। ওদের মধ্যে কোরআন শিল্পী আমাদের দরকার আছে। আমি শাবনুর রতন ভাইয়ের কাছে একটু আসতে চাই, যে শাবনুর রতন ভাই নতুন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সর্বপ্রথম বলবো যারা নতুন আসতে চায় আমি তাদের সাপোর্টে, কেন আমি একসময় নতুন ছিলাম। আমি যখনই ইন্ডাস্ট্রিতে ঢুকেছি 90-এর আগে ঢুকেছি, একটা ছবি করেছি শাবানা ম্যামের সাথে। আমার স্বপ্নের নায়িকা শাবানা আপা, আলমগীর স্যার, তাদেরকে দেখে আমি চলচ্চিত্রে এসেছি। তো এসে আমি শাবানা আপার সাথে আমার প্রথম ছবি স্যালেন্ডার, আপনারা কারা দেখেছেন আমি জানি না, আমি শিশু শিল্পী হিসেবে কাজ করেছি। তো ওখান থেকে আমার পথ চলা, তারপর আস্তে আস্তে আমি বড় হয়ে গেলাম, কাজ অফ করে দিলাম। তারপর কিছুদিন পরে আবার আমি আমার সরোদ্দের ওস্তাদ আজিজ স্যার, ওনার কাছে আমি নাচ শিখেছি, নাচ শিখে গ্রুপে কাজ করেছি। তো গ্রুপ করতে করতে এক সময় শাবনুর আপু দেখা পেলাম, ওনার হাত ধরে ধরে আমি অভিনয় শিখেছি। আর আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা সব সম্পূর্ণ অবদান আমার নিজেরও আছে, আর শাবনুর আপু আমাকে অনেক হেল্প করেছে।